প্রিয় দর্শক, আপনাদের যুক্ত করছি নাজিরহাট জঙ্কার মোড় থেকে। দীর্ঘ সময় এখানে নাজিরহাট জঙ্কার মোড়ে যানজট সৃষ্টি করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দরা। আমরা এখানে অবস্থান করছি। এখানে যেই রাস্তা অবস্থান নিয়েছে যারা, তাদের বিরুদ্ধে এখানে প্রশাসন সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দরা এখানে তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এবং যারা বিক্ষোভকারী আছে তারা লাঠিসোঁটা, পুলিশের সহযোগিতায় এবং ছাত্রদল, যুবদল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সহযোগিতায় তারা ছত্রভঙ্গ করে দেয়। ছত্রভঙ্গ করে দেওয়ার এক পর্যায়ে তারা ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায় এবং যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দরা এখানে তারা সড়কে অবস্থান নিয়েছেন এবং যান চলাচল স্বাভাবিক করেছেন। এই রাস্তায় যারা অবস্থান নিয়েছেন তাদের কারণে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে প্রায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় 2 কিলোমিটার যানজট সৃষ্টি হওয়ার পরে এখানে যুবদল, ছাত্রদল, বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এসে এখানে তাদেরকে দাওয়া দিয়ে এই রাস্তা অবরোধ তুলে নেয় এবং তারা যান চলাচল স্বাভাবিক হয়। এখানে যান চলাচল স্বাভাবিকভাবে চলে যাচ্ছে গাড়ি, এখানে আর কোনো যানজট নেই। চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের যেই জঙ্কার মোড় আছে প্রায় 2 পাশে 2 কিলোমিটার যানজট সৃষ্টি হয়। যানজট সৃষ্টি হওয়ার কারণে এখানে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দরা এখানে তাদেরকে দাওয়া দিয়ে এই ছত্রভঙ্গ করে দিলে এখানে যানজট অনেকটা কমে আসে। আমি এখন যুক্ত করছি সাইফুল ইসলামকে। সাইফুল ভাই, বলেন। ধন্যবাদ সাংবাদিক। একটু বলেন, যানজট এখন তো নাই। আসলে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা যাবৎ অপেক্ষা করছি। আমরা জঙ্কার মোড়ে আসছি। আমরা দেখতেছি কিছু লোক সড়ক অবরোধ করে 2 ঘন্টা যাবৎ এখানে গাড়ি ঘোড়া চলতে দিচ্ছে না, লোকজন হয়রানির শিকার হচ্ছে। তাই আমরা আমাদের এই নাজিরহাট এলাকা বিবিরহাট থেকে যারা আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দরা এসেছেন, আমরা সবাই মিলে আমরা এখানে যানজট যেভাবে সৃষ্টি হয়েছিল 2 ঘন্টা ধরে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত যানজট, এটা আমরা নিরসন করেছি এবং যারা দুষ্কৃতিকারী তারা পালিয়ে গিয়েছে। আসলে আমরা খবর নিয়েছি এখানে সবাই ছাত্রলীগ, যুবলীগ, এরা ছদ্মবেশে একটা সংগঠনের নাম করে এখানে জনগণকে হয়রানি করতেছে, সড়ক অবরোধ করে জনগণকে এই গাড়ি অবরোধ করে 2 ঘন্টা যাবৎ ডিস্টার্ব করতেছে। এখন ইনশাআল্লাহ সবগুলো পরিষ্কার সুন্দরভাবে যান চলাচল করতেছে। একটু দেখার চেষ্টা করতেছি এখানে যে একটা গাড়ি ভাঙচুর হয়েছে, আসলে একটু দেখার চেষ্টা করতেছি এই মহিলাটা কি দেখি একটু গাড়ি, এই যে গাড়ি একটা এখানে ভাঙচুর হয়েছে। কারা আন্দোলন করতেছে, যারা এখানে ভিড় করতেছে তারা আন্দোলনকারীরাই ভাঙছে। এটা দুজন না একজন, আমরা জানি না, ঠিক আছে? কে মরলো, কে অ্যাক্সিডেন্ট করছে এও জানে না, আমরাও জানি না। কয় ঘন্টা যাবত আপনারা জামে আটকে আছেন? 3 ঘন্টা যাবত। তাইলে 3 ঘন্টা জ্যামে তাকে ওনাদেরকে রিকোয়েস্ট করছি, এই গাড়িটা একটা জরুরি রুগী আছে, আমাদেরকে এক সাইডে যেতে দেন, আর বাকিরা আপনারা মিছিল করেন। আপনাদের 2 জনের জন্য 20,000 গাড়ি, 20,000 প্যাসেঞ্জার আটকে যাচ্ছে, আর আমরা মহিলা মানুষ, আমাদের নিরাপত্তা দিবে কে? এত রাইতে 9টা বেজে গেছে, 9:29 হয়ে গেছে। তাহলে আমরা ওরা ইচ্ছে করে গাড়িটা ভাঙছে। উনি অনেকবার অনুরোধ করছে, অনেকবার অনুরোধ করার পরও আমি বারবার অনুরোধ করছি। আপনারা কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন? আমি এইখান থেকে যাচ্ছি, আমি কার উঠার কথা ছিল, শেষ ওনার গাড়ি পাইছি, সিএনজি পাইছি, ডাইরেক্ট যাবে, তারপর আমি অক্সিজেনে নামবো। আমি উঠে বসে গেছি, ভাই আমার ভালো লাগতেছে আপনার গাড়িটা উঠে বাতাস খাচ্ছে, না হলে আমি এসি কারে করে নিতাম। তো ওনাকে বলছে আপনি যখন অক্সিজেন যাবেন আমি যাচ্ছি। তাইলে ওদেরকে বললে ওদেরকে আমি ধন্যবাদ। আপনি তাদেরকে চিনছেন? না, এদেরকে কিভাবে চিনবে? এত শত শত মানুষ। না, আমি এখানে চিনতে পারেন নাই? না, আমি প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এখানে যারা এখানে সড়কে অবরোধ নিয়েছেন তারা এখানে একটি গাড়ি ভাঙচুর করছেন বলে একটু জানিয়েছেন। আমরা একটু দেখার চেষ্টা করতেছি সামনে যেই ভয়াবহ অবস্থা, একটু দেখার চেষ্টা করতেছি। আসলে গণতান্ত্রিক দেশে সবারই আন্দোলন করার অধিকার আছে। এটা আমরা আমাদের দল
আমাদের আমাদের সরকার সবসময় এই অধিকার দিয়ে থাকেন। এই অধিকার সবারই আছে, কিন্তু ওরা গতকালকে আপনারা দেখেছেন আমাদের মাননীয় এমপি মহোদয় দুইটা সড়ক দুর্ঘটনা হয়েছে, দুইটাই উনি নিজ সশরীরে এখানে উপস্থিত হয়েছেন। উনি ওয়াদা করেছেন, উনি প্রতিশ্রুতি দিয়েছেন খুব তাড়াতাড়ি উনি এই ডিভাইডেড করার জন্য উদ্বোধন কর্মকর্তাকে জানাবেন। কিন্তু আজকে আমরা দেখলাম কি ওরা প্রতিটা আন্দোলনে একটা তারা আছে, ওরা স্মারকলিপি দিবে ইএনও বরাবর, এমপি বরাবর। ওরা কি করলো, প্রথমে ওরা রাস্তা ব্লক করে অ্যাম্বুলেন্স আটকে আছে, রুগীরা আটকে আছে, আমরা পায়ে ধরছি, ভাই ডাকছি, বাপ ডাকছি, ভাই তোমরা এক সাইডে দাও, আন্দোলন করো কিন্তু এক সাইডে করো। কিন্তু ওরা আমাদের কারো কথা মানবে না। ওরা এখানে কয়েকটা গাড়ি ভাঙচুর করছে, এখানে একাধিক শ্রমিক সিএনজি শ্রমিক, গাড়ি শ্রমিক গায়ে মারধর করছে ওরা। পরবর্তীতে আমরা একটা মহিলাকে দেখা দিয়ে মারধর করছে ওরা। তো আমরা সর্বোচ্চ শেষ পর্যন্ত প্রশাসন দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, কিন্তু এমন ভাবে দেখলাম ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এমন ভাবে এখানে পুরো এলাকাটাকে মত সৃষ্টি করছে। আমরা দায়িত্বের মধ্যে করে এলাকার মানুষকে নিরাপত্তা দেওয়া, আমরা শুধু এখানে নিরাপত্তা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমরা আসার আগে ওরা পালিয়ে গেছে এই এলাকাটা। আমরা দেখতেন পরিচয় বিগত দিনে কোন ঘটনা ঘটার সাথে সাথে কোন জনপ্রতিনিধিকে স্ফুটে দেখেন নাই। আমাদের এমপি মহোদয় ঘটনা ঘটার সাথে সাথে স্ফুটে গিয়ে ওই স্ফুট স্থান পরিদর্শন করেছেন। উনি ওয়াদা করেছেন এই ডিভাইড করার জন্য অনেক সর্বোচ্চ ব্যবস্থা থাকবে। কিন্তু আপনার দেখলাম কি ওরা ধারাবাহিকভাবে যে আন্দোলনটা করার কথা ওরা তা না করে প্রথমে এসে রাস্তা ব্লক করে মানুষকে কষ্ট দিচ্ছে, গাড়ি ভাঙচুর করতেছে। এই ধরনের মগবাজে বাংলাদেশের মাটিতে জিয়া রহমানের সন্তান তারেক রহমানের নেতৃত্বে বাজার সহ্য করা হবে না। আমরা প্রিয় দর্শক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক লাবলু যেটা বলেছেন, আপনাদের এখানে যারা সড়কে অবরোধ করেছেন তাদেরকে নিয়েছি তো ভাই। তো আমরা আর ভাই দেখাইলাম তো কিছু আমরা এখানে দেখতে পেলাম, এখানে প্রশাসনের নেতৃত্বে এবং প্রশাসন সহ যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এখানে এসেছেন। যারা অবরোধ করেছেন তাদেরকে আসলে ধাওয়া দিয়ে এখানে ছত্রভঙ্গ করে দেয়। ছত্রভঙ্গ করে দেওয়ার পর এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হবে না।